أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. আপনাদের সালাত ও সালাম দিতে মনে চায় না? আমি গত এই মাসের 5 তারিখ এসেছি সোনার মদিনা থেকে। আমিন বলেন না? আল্লাহ আপনাদেরকে যাওয়ার তৌফিক দিন। এই নভেম্বরের, এটা নভেম্বর মাস না, 5 তারিখে এসেছি। 2টা জুমা আদায় করেছি। আমি যেখানে খতিব 2টা জুমা আদায় করেছি। রাসূল পাককে সরাসরি দেখে এসেছি। সুবহানাল্লাহ বলেন। আসুন আমরা এমন ভাবে সালাম দেব যেন আমরা রাসূলকে দেখছি। আমিন বলেন। আপনারাও পড়বেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা وأهل بيتك وعترتك وأزواجك يا رحمة أرجو رحمة الحمد لوليه الصلاة والسلام لوليهما. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد. সবাই জবানটা খুলে দিয়ে বলি আউযু বিল্লাহি। সবাই পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلاة يا سلام يا حبيب الله عليكم. چشمے روشن کنز خاک اولیاء تاب و بینی ابتدا تا انتہا. صلاة یا আল্লাহর বলিদের কদমের ধুলা তোমার চোখে লাগায়া নাও। কে বলছেন? আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর বলিদের কদমের ধুলা তোমার চোখে লাগায়া নাও, তাহলে তোমার চোখের জুথি এমন খোলা খুলবে তুমি শুরু থেকে শেষ পর্যন্ত সব দেখতে পাবে। শায়দ তাই বলছেন আল্লামা জালালউদ্দিন রুমি। কত বড় হাস্তি! সুবহানাল্লাহ। যিনি অসংখ্য কিতাব লিখেছেন, এর মধ্যে একটা কিতাবের নাম হলো মসনবী শরীফ। প্রত্যেক বুজুর্গরা এই কিতাব পড়েছে এবং রাখে।
আমি ওদিকে যেতে চাই না, একটু আগে দুরূদ শরীফ পড়ে নিই, কারণ কানেকশন তো আগে ঠিক রাখতে হবে, তারপরে না লাইট জ্বলবে। কথা বলেন না? এই জন্য আমরা আগে কানেকশনটা মদিনা শরীফের সাথে লাগাই আনি। আমিন বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে দিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহ তুমি দয়া করো, সবাই আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। প্রাণের নবীজিকে না দেখাইয়া কবরেতে নিও না আল্লাহুম্মা জোরে সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি ইয়া রাসূলুল্লাহ হাবিব খালকে কে তাতোই ইয়া রাসূলুল্লাহ হাবিব খালকে কে তাতোই বরগুজিদা जुल जलाले पाक बे हम तातोई अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आली या नबी जी मुस्तफा नबी सल्ले अला या नबी जी मुस्तफा नबी सल्ले अला सभा या नबी जी मुस्तफा नबी शफायतेर कांडारी शफायतेर कांडारी मदीना वाला या नबी जी मुस्तफा नबी सल्ले अला या नबी जी মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনাদের আওয়াজ শুনে বড় খুশি লাগলো আমিন বলেন এজন্য আমি চাই আওয়াজটা যেন আরেকটু বাড়ে আবার নবীজি যেন খুশি হয় আমিন বলেন या नबी जी मुस्तफा नबी सल्ले अला या नबी जी मुस्तफा नबी केउ बा बोले नबीजी नूरेर पुतुल केउ बा बोले नबीजी गोलापेर फुल केउ बा बोले नबीजी नूरेर पुतुल केउ बा बोले नबीजी गोलापेर फुल नय से गोलाप नय से पुतुल नय से गोलाप नय से पुतुल नूर अल्लाह या नबीजी मुस्तफा नबी माशाअल्लाह रजुल या नबीजी मुस्तफा नबी शफायतेर कांडारी शफायतेर डान हाथ तुले बोलें शफायतेर कांडारी सबाई शफायतेर कांडारी मदीना वाला या नबी जी मुस्तफा नबी सल्ले अला या नबी जी मुस्तफा नबी सल्ले अला अल्लाहुम्मा सैयद
এবার আমরা কোরআনের কাছে যাব, কার কাছে? আর জোরে বলেন কার কাছে? আমরা সুন্নি না ওহাবি? ওহাবি বললেন কে কেউ? আমরা কি? আমরা ইয়াজিদি না হুসাইনি? ডান হাত তুলে বলেন আমরা ইয়াজিদি না হুসাইনি? আল্লাহু আকবার। মারহাবা। আমরা হুসাইনি মুসলমান, আমিন বলেন। আমরা হাসানি মুসলমান, কথা বলেন ঠিক না? কারণ আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সরদার হবেন ইয়াজিদ নয়, ইয়াজিদ নয়, ইমামে আলী মাকাম, ইমামে হাসান এবং হুসাইন। ডান হাত তুলে বলেন ঠিক না ঠিক? আল্লাহু আকবার। হুশিয়ার, সাবধান। আমি মনে করছিলাম মরা জায়গা, মাশাআল্লাহ আমরা সবাই তো জিন্দা। আমরা কবরেও, আরো জোরে বলেন না, কবরেও, এখানেও জিন্দা, কবরেও। আর ইয়াজিদিরা এখানেও মুর্দাবাদ, কবরেও মুর্দাবাদ, কথা বলেন ঠিক না? আর সেই ইয়াজিদির বিকল্প নাম হলো ওহাবিবাদ, কথা বলেন ঠিক না? আমরা সুন্নি মুসলমান। আমরা কি? কারণ জান্নাতে একটি দল জান্নাতে যাবে হাসতে হাসতে, দয়াল নবীর চেহারা মুবারক দেখতে দেখতে। তারা কারা? আমার নবীকে প্রশ্ন করা হলো, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূল বলছেন নূরানি জবানে, নবুয়তের জবানে, রিসালাতের জবানে বলছেন, ওগো আমার উম্মত, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলের মধ্যে আমি মুস্তাফা আছি, আমার সাহাবী আছে, তারাই তো আহলে সুন্নাত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনারা রাগ করছেন? সিটাঙ্গা হুজুর আইছে কি তা কয়? বাড়ি চট্টগ্রাম ঠিক, কিন্তু আমি কিশোরগঞ্জ থেকে শুরু করে, সুনামগঞ্জ থেকে শুরু করে, সিলেটের মৌলভীবাজার, শ্রীমঙ্গল, ওই দিক থেকে শুরু করে কুমিল্লা, ধর্মপুর, কসবা, দেবিদ্বার, মুরাদনগর, এই সমস্ত জায়গাগুলা আলহামদুলিল্লাহ আমি মাহফিল করেছি। কেন করেছি? একটা মাত্র কারণ, আমাদের অনেক চট্টগ্রামের আলেম আছে এই কুলে আসতে পারে না, ঠিক না? কেমনে আসবো? কেন আসো? বালা আসো নি অ্যাঙ্গরি ওয়াজ গইল্লাটা, সেটা কুমিল্লার মানুষ দাওয়াত দিব না? দাওয়াত দিবে? টাকা তো হাদিয়া তো দূরের কথা, মাগনা আনবো না, কি তখন? ঠিক না বেঠে? কিন্তু আমি, যদি আমার বাড়ি একেবারে চট্টগ্রাম টাউনে, কিন্তু আমার অভ্যাস, আমি চেষ্টা করছি, আল্লাহর কাছে দোয়া চেয়ে নিয়েছি, আল্লাহ গোটা বাংলার জমিনকে আমার দ্বীনের দাওয়াতের জন্য তুমি সহজ করে দাও। এই জন্য ভাষা লাগবে। কি লাগবে? ল্যাঙ্গুয়েজ ভেরি ইম্পর্টেন্ট, ল্যাঙ্গুয়েজ ভেরি ইম্পর্টেন্ট। ল্যাঙ্গুয়েজ ছাড়া, ভাষা ছাড়া আপনার ওয়াজ কেউ খাবে না, কথা বলেন না? গাউসে পাকও এক সময় ওয়াজ করছিলেন। আমি আলোচনায় যাচ্ছি, কোরআনের কাছে যাব, বোঝানোর জন্য বলছি। যিনি পীরানে পীর, সমস্ত পীরদের পীর যাকে বলা হয়, যিনির নাম হচ্ছেন আব্দুল কাদের, যার মহান লকব হচ্ছে গৌসুল আজম। এখন কোন কোন মৌলবী কয় গৌসুল আজম নাকি আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন না। সমস্যা হচ্ছে কোথায় জানেন? পড়ালেখা নাই। কি নাই? আপনারাও তো আল্লাহর নাম পড়েছেন। আল্লাহ শব্দ ইসমে জাত, আল্লাহর অনেক সিফতি নাম আছে না? রহমান, রহিম, গফুর, সত্তার। এখানে কোন জায়গায় আল্লাহর নাম গৌসুল আজম লেখা দেখেছেন? তো এরা যে কইলো এটা আল্লাহর নাম, পড়ে না, পড়ে নাই। না পড়ার কারণে আমি বলবো, পঞ্চম শতাব্দীর যিনি মুজাদ্দিদ, পঞ্চম শতাব্দীর প্রতি 100 বছর পর পর একজন মুজাদ্দিদ জমিনের মধ্যে আসবে, এটা আমার নবীজির ঘোষণা, ঘোষণা, ঘোষণা। পঞ্চম শতাব্দীর যিনি মুজাদ্দিদ, ইমামে গজ্জালি হুজ্জাতুল ইসলাম, উনি বড় একটি সুন্দর কিতাব লিখেছেন, অসংখ্য কিতাব লিখেছেন। এর মধ্যে একটি কিতাবের নাম হলো মুকাশিফাতুল কুলুব। সুবহানাল্লাহ বলবেন না? মুকাশিফাতুল কুলুব। উনি যে মুজাদ্দিদ, এ ব্যাপারে পৃথিবীর কারো সন্দেহ নাই।
উনি ৫ম শতাব্দীর মুজাদ্দিদ, এখন চলতেছে পঞ্চদশ, অর্থাৎ আরো 10 মুজাদ্দিদ আগের মুজাদ্দিদ। উনি বলতেছেন আল্লাহর ওলিদের একটি পার্লামেন্ট আছে। আমাদের বাংলাদেশের ভোট কাছে আসছে না, আমি ওই বিষয়ে যেতে চাইব না, কারণ ওইখানে তর্ক বিতর্ক অনেক কথা আছে, ওইখানে যেতে চাই না। বোঝানোর জন্য বলছি, বাংলাদেশ পরিচালিত হয় বাংলাদেশ পার্লামেন্ট থেকে, আর পার্লামেন্টে আইন তৈরি হয়, আইন হাইকোর্ট জজ কোর্টের মধ্যে তৈরি হয়। কথা বলে না, আইন কি কোর্টে হয় নাকি সুপ্রিম কোর্টে কি আইন হয়? ওইখান থেকে বাস্তবায়ন হয়, কিন্তু আইনটা তৈরি হয় বাংলাদেশের পার্লামেন্ট, জাতীয় সংসদ থেকে। কথা বলেন ঠিক না? আর বাংলাদেশের সবচাইতে বড় চেয়ারের নাম হলো প্রধানমন্ত্রী চেয়ার। কথা বলেন, এটাকে অন্যান্য দেশের মধ্যে উজিরে আজম বলা হয়, উজিরে আজম, প্রধানমন্ত্রী। তারপরে গাউসি পাকের এই ব্যাপারে মুকাশিফাতুল কুলুব ইমামে গজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি উনি বলছেন আল্লাহর ওলিদের ৩৫৬ জন, কোন কোন riwayate ৩০০ জন আল্লাহর ওলির পার্লামেন্ট সিট ওয়ালা একটি পার্লামেন্ট আছে। ওই চেয়ারের প্রধান যিনি, তিনি নাম হলো গাউসুল আজম। আরেকটু জোরে বলেন। তাহলে বোঝা গেল গাউসুল আজম আল্লাহ নন, বরং আল্লাহর গোলাম, ঠিক না? তো এরা আল্লাহকে কোথায় পাইলো? বানাইয়ে বলল। কি করে বললো? কি বলবে? আর ওলির বিরুদ্ধে তো বলতে পারে না, এটাই বললো যে এটা তো আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। একটা আল্লাহ যাকে নির্বাচিত করে এই চেয়ারের জন্য, এজন্য মোল্লা আলী কারি আলাইহি রহমা আরেকটি কথা বলেছেন, পৃথিবীতে প্রথম গাউসুল আজম হচ্ছেন কে? ইমামে হাসান রাদিয়াল্লাহু। প্রথম গাউসুল আজম যিনি জান্নাতের সরদার। কিন্তু আমরা কেন ওনাকে গাউসুল আজম বলি না? একটি কারণে বলি না, কারণ ওনার শান এর চাইতে আরো উপরে আছে। এজন্য নিচের শানটা আমরা বলবো না, আরো উপরের শান যেটা আছে, যেমন তিনি জান্নাতের যুবকদের সরদার, তিনি আমার রসুলের লখতে জিগর, তিনি আমার রসুলের কলিজার টুকরা, তিনি আমার রসুলের নাতি, তিনি আমার রসুলের সাহাবী। তাহলে এই মাকামগুলো গাউসুল আজমের আরো উপরে। কথা বলেন। এই জন্য আমরা ওনাকে গাউসুল আজম বলছি না, কারণ ছোট ফুস্টেটা আমরা বলবো না। কিন্তু আমাদের হানাফি মাযহাবের বড় আলেম মোল্লা আলী কারি তিনি বলছেন প্রথম গাউসুল আজম হচ্ছেন ইমাম হাসান, দ্বিতীয় গাউসুল আজম হচ্ছেন আব্দুল কাদের জিলানী, তৃতীয় গাউসুল আজম কিয়ামতের আগে যিনি দুনিয়ার জমিনে ইসলামের ঝান্ডাকে বুলবালা করবে সারা পৃথিবীর জমিনে, তিনি হচ্ছেন ইমাম মাহদী আলাইহিস ইসলাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন সর্বশেষ গাউসুল আজম। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন। প্রাসঙ্গিক ক্রমে এখানে চলে আসলাম, যেহেতু এটা তরিকতের অনেক ভাইরা এখানে রয়েছেন। এখানে রেজভিয়া দরবার শরীফের যেরকম বক্ত আছে, আমার মনে হচ্ছে অন্যান্য দরবার, সুন্নি দরবারের বক্ত আছে না নাই? আমরা সমস্ত সুন্নিরা এক না দুই? আরো জোরে বলতে হবে, এক না দুই? আঙ্গুল তুলে বলেন এক না দুই? আল্লাহু আকবার। আমরা সবাই এক। অনেকে বলে না পীর যার যার, সুন্নি সবার, কিন্তু আমরা সেটা বলি না। আমি নাসিরউদ্দিন আলবানী বলছি পীরও সবার, সুন্নিয়তও সবার। কারণ আপনার পীরকেও আমি শ্রদ্ধা করি। পীর যার যার বললে তো তাইলে আর হলো না, তাইলে তো আমার পীরকে আপনি মানলেন না, আপনার পীরকে আমি মানলাম না। তাহলে সুন্নিয়ত সবার কিভাবে হবে? এর আগে আমাকে বলতে হবে পীরও সবার, সুন্নিয়তও সবার। একবার চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আমাদের নামে একটি বদনামি আছে যে আমরা কোরআন পড়ি না। আমি এবার কোরআনের কাছে যাচ্ছি, সবাই মহব্বত নিয়ে জবান খুলে বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার কি ভালো লাগতেছে? ভালো লাগলে কি বলবেন? আল্লাহু। আর ভালো না লাগলে নাউযুবিল্লাহ বলবেন। কি বলবেন? নাউযুবিল্লাহ। আমি আলোচনায় আসবো, আমাদের চেয়ারম্যান মহোদয় এখানে আছেন, ইনশাআল্লাহ আলোচনা এখানে আমি পড়বো। আগে কোরআনটা একটু পড়ে নিই। কি বলেন? বিসমিল্লাহ শরীফ পড়ছেন, লাভ হয়েছে কি হয় না? কি লাভ হয়েছে জানেন? ছোট্ট করে হাদিসটা বলে দিই। আল্লাহুম্মা
একটু পড়বেন না? আল্লাহুম্মা, আরো জোরে বলেন আল্লাহুম্মা উদখুলহুল জান্নাতা। এই বিসমিল্লাহ শরীফ সাথে সাথে আপনার জন্য দোয়া করছে আল্লাহর কাছে। আপনি বিসমিল্লাহ পড়ছেন, বিসমিল্লাহ আল্লাহকে বলছে। নুজহাতুল মাজালিস নামক কিতাব থেকে আমি বলছি, যেটা ভারতের জমিন থেকে এনেছে 98 ইংরেজিতে 98 নুজহাতুল মাজালিস, আল্লামা আব্দুর রহমান সুফুরি আশ-শাফি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার কিতাবের মধ্যে তিনি বলছেন আমার রাসূলের একটি হাদিস, যে আপনি বিসমিল্লাহ পড়ছেন সাথে সাথে বিসমিল্লাহ আল্লাহর দরবারে দোয়া করছে আপনার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? কি বলছে দেখেন, আল্লাহুম্মা উদখুলহুল জান্নাতা, আল্লাহ রে যিনি বিসমিল্লাহ শরীফ পড়েছে তুমি তাকে জান্নাত দান করো। যিনি বিসমিল্লাহ পড়েছে তাকে কি করো? উদখুলহুল জান্নাতা, আল্লাহ তুমি তাকে জান্নাতে ঢুকায়া দাও, প্রবেশ করায়া দাও, এন্ট্রি করায়া দাও। বিসমিল্লাহ শরীফের দোয়া আল্লাহর সাথে সাথে কবুল করবে। তাহলে আমরা বলতে পারি আমরাও জান্নাতি। কথা বলেন না? জান্নাতের বাগানে তো বসেই আছেন, আবার কিসের জান্নাতি? আমরা আসি কিসে? বড় করে বলেন না, জান্নাতের বাগানে। তাহলে জান্নাতের বাগানে বসে জান্নাতি ফল খাওয়া লাগবে, জান্নাতি ফল খাওয়া লাগবে। আমার রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ এটা কি বললেন? ইযা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ, আমার রাসূল বলছেন তোমরা যখন জান্নাতের বাগান দিয়ে পাশ দিয়ে যাবে তোমরা হাইটে চলে যাইও না, বাগানের ভিতরে একটু ঢুকে যাও। সুবহানাল্লাহ বলেন না? এটা হাদিস শরীফ। আমার রাসূল বলছে বাগানের ভিতরে ঢুকে যাও এবং তোমরা ফল খাইতে আরম্ভ করো, বসে থাকিও না, ফল খাও। আমার রাসূল রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞাসা করো, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতের বাগান কি? আমার রাসূল বলেন হালকাতুল জিকির, যে মাজলিসের মধ্যে আল্লাহর জিকির করা হয়, আমি নবীজির জিকির করা হয়, আউলিয়ায়ে কেরামের জিকির করা হয়, আবু জেহেলের বিরুদ্ধে কথা বলা হয়, আবু লাহাবের বিরুদ্ধে কথা বলা হয়, উতবা সাইবার বিরুদ্ধে কথা বলা হয়, যেখানে আমি নবীর সাদা সিফত বয়ান হয়, ওটাই হলো জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ জান্নাতের বাগান বুঝতে পারলাম, এরপরে জান্নাতের ফল কি? বলে যে জান্নাতের ফল উলামায়ে কেরাম যখন ওয়াজ করবে তখন ফাঁকে ফাঁকে যদি সুযোগ হয় তোমরা সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। এগুলো এক একটা জান্নাতের ফল। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাতের ফল খাচ্ছি, জান্নাতের বাগানে আছি। আমিন বলেন। আরেকটা জোরে বলেন। এবার কোরআন তিলাওয়াত করব। এটা এমন একটি কোরআন, যেই কোরআন কবরেও চলবে, হাসরের ময়দানেও, জান্নাতের ভিতরেও, কিন্তু নামাজ এখানে চলবে। জান্নাতের মধ্যে নামাজ চলবে। ভয় পাচ্ছেন? একটু আওয়াজ বড় করে বলেন না। জান্নাতের ভিতরে নামাজ চলবে, জান্নাতের ভিতরে রোজা চলবে, জান্নাতের ভিতরে হজ যাকাত চলবে, কিন্তু জান্নাতের ভিতরে কোরআন তিলাওয়াত চলবে, জান্নাতের ভিতরে ওয়াজ মাহফিলও চলবে। একটা জোরে বলেন না। এবার আসুন আবার কোরআনের কাছে যায়। ভালো লাগলে কি বলবেন? নাউজুবিল্লাহ। কি তা কইবেন? আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আপনাদের ধ্যান খুবই ভালো আছে। আমি একবার চট্টগ্রামের কোন এক মাহফিলে বলছিলাম যে মদিনা শরীফ যেতে মনে চাই না কার? সবাই হাত তুলে ফেলছে। ঘুমাইলেছে? ঘুমাইছন নি? ঘুমাইছন? মদিনা শরীফ যেতে মনে চাই না কার? কষ্টটা করলাম এইভাবে, বলে যে সবাই যেতে চায় না। বুঝে নাই? সবাই যেতে চায় না, বুঝে ওই যে হাত তোলার অভ্যাস হয়ে গেছে। ব্যাংকের ক্যাশিয়ার শুধু সাইন করতো, চাকরি যখন চলে গেছে তারপরে ঘুমে এমন এমন করে। বউ করে কি কয়? সাইন করতেছি। বউ কয় কি তা কও? তুমি ঘুমের মধ্যে কি তা করো? কেন? আমি স্যাগের মধ্যে সাইন করতেছি। কিসে? এই অবস্থা আছে না? অভ্যাস হয়ে যায়। এই জন্য আমাদের হুঁশ ঠিক রাখতে হবে। সুন্নি মুসলমানরা সব সময় হুঁশে থাকতে হবে, না হলে উহাবিরা বর করবে। কথা বলেন ঠিক না? এই জন্য মাথা ঠান্ডা রেখে আমাদেরকে এগোতে হবে। আমাদের লক্ষ্যবস্তু হচ্ছে সোনার মদিনা। আরো জোরে বলেন ঠিক না?
আমাদের লক্ষ্যবস্তু হলো সোনার মদিনা। মদিনার রসুল খুশি তো খোদা খুশি। এই জন্য আগে খুশি করতে হবে নিজের পীরকে। কাকে? আরে কথা বলে না। তরিকতের সবক কি? ফানাফি শেখ। আপনি পীরের কদমে ফানা হলে ফানাফি রসুলের মাকাম পাবেন। পীর আপনাকে রসুলের হাতে পৌঁছিয়ে দেবে। বায়াত তো এই জন্যই হয়। বায়াত মানে কি? বিক্রি হয়ে যাওয়া। বায়াত মানে কি? বেচা হয়ে যাওয়া। কেউ যদি টানে কি বলবেন? আমি তো বিক্রি হয়ে গেছি। কয়বার বিক্রি হব? আমি একজনের কাছে তো বিক্রি হই আছি। কথা কন না কবাই, ঠিক না? ঠিক। এই জন্য যারা বিক্রি হয়ে গেছেন বলবেন আমি বায়াত হয়ে গেছি, অর্থাৎ বিক্রি হয়ে গেছি। এখন আমার কোনো হুকুম চলবে না, পীরে যা বলে পীরের হুকুম চলবে। যদি তাই হয়, পীরের কদমে যদি আপনি সর্বক্ষণ পীরকে খুশি করতে পারেন, আমার রাসূল বলছেন আমি তখন খুশি হয়ে যাব। আরেকটা জোরে বলেন না। যদি রাসূল খুশি হয়ে যায়, ফানাফি রাসূলের মাকামে যিনি পৌঁছবেন তিনি ফানাফিল্লাহর মাকামে পৌঁছে যাবেন। আমার রাসূল নিয়ে আল্লাহর কুদরতের হাতের মধ্যে হাওলা করে দেবেন। যদি আল্লাহর কুদরতে হাওলা হয়ে যেতে পারেন, আল্লাহর কদমে ফানা হয়ে যেতে পারেন, এরপরে পৃথিবী আর পৃথিবী থাকবে না। ওই আমার রাসূল বলেছেন গোটা পৃথিবী তোমার চোখের সামনে এসে যাবে। কারণ বাহার সু জলওয়ায়ে দিলদার দিদম, বাহার চিজে জামালে ইয়ার দিদম। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কি বলছি জানেন? ফার্সি ভাষা। যেদিকে ফিরায়ে আঁখি শুধু তোমার জলওয়া দেখি, যেদিকে ফিরায়ে আঁখি খোদা তোমার জলওয়া দেখি। কখন? যখন ফানা ফিল্লার মাকামে পৌঁছবেন। যেদিকে ফিরবেন সেদিকে খোদা, আর কিছু নাই। সুবহানাল্লাহ বলেন না। আসুন আবার আমরা একটু কোরআনের আয়াতটা পড়ার চেষ্টা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি فاتبعوني يحببكم الله يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। এই হলো সূরা আল ইমরানের একটি আয়াতে কারিমা। ইনশাআল্লাহ আমি এই আয়াতের ভিতরে থেকে কিছুক্ষণ আলোচনা করব, যতক্ষণ আবার প্রিয় ভাইজান তাহেরি সাহেব আসবে আমার আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। সকলে বলি আমিন। আরেকটা জোরে বলি আমিন। আমি কিন্তু এসেছি, আপনারা হয়তো আমাকে এখন দেখছেন, আমি মাহফিল শুরু হওয়ার আগে হাজির। আমিন বলেন। আমি মাহফিল শুরু হওয়ার আগে হাজির হয়েছি এবং একটু দেরিতে মাইক আমি পেয়েছি। এটার জন্য আমি আফসোস করছি না। আপনাদেরকে দেখে আমার মনটা ভরে গেল। আমিন বলেন না। আমি প্রথমে মাইক পাওয়ার কথা ছিল 9টা, তারপরে হলো 10টা, পেলাম 11:30টায়, এরপরে পাই নাই 12টায় পেয়েছি। তারপরও খুশি। অবরোধ, দুর্যোগ পরিস্থিতি, প্রতিকূল অবস্থার ভিতরে আমি একটু আগে ভাগে বের হয়েছি, যাতে বিপদ হলে সামলাতে পারি। এই জন্যই আগে পৌঁছে যাওয়া। যাই হোক, আজকের বিশাল এই সুন্নি মহাসম্মেলন, এটা 8ম বারের মতো। কততম? 8তম, অর্থাৎ 8 বার এই সম্মেলন এই জমিনে হচ্ছে। আগামীতে হওয়ার সম্ভাবনা আছে কি নাই? নাই। কারা বললেন একটু হাত তুলেন তো। আছে।
আগামীতে এই সুন্নি সম্মেলন যদি এই জমিনে কোন একটি প্রতিষ্ঠান হয়েও যায়, এই এলাকার কোন না কোন ময়দানে কিয়ামতের ফজর পর্যন্ত আমি নাসিরউদ্দিন আল মারি কবরের মধ্যে চলে যাব। আমার পরের আরেকটা নেক্সট জেনারেশন আসবে, এরপরে আরেকটি জেনারেশন আসবে, আপনাদের জেনারেশন একটার পর একটা আসবে। এদেরকে শিখিয়ে যাবেন, যদি এই মাহফিল কিয়ামত পর্যন্ত চলে, এর সওয়াব আপনাদের আমার কবরের মধ্যে যেতেই থাকবে, যেতেই থাকবে। হাত তুলে দেখেন রাজি আছেন কিনা? এই ধরনের মাহফিলের দরকার আছে কিনা? বর্তমান যুব সমাজ ওনাদেরকে এই মাহফিলগুলো উপহার দেওয়ার দরকার, ঠিক না? দেশের পরিস্থিতি খুবই খারাপ, নিজের সন্তান মা খেয়ে খানা দেয় না, আফসোস। এমন এক কালচার, এমন এক টাইমের মধ্যে আমরা এসে পৌঁছে গেছি, বাবার গায়ে ছেলেরা হাত তোলে, কথা বলেন, মায়ের গায়ে ছেলেরা মেয়েরা হাত তুলে অত্যাচার করে, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, ঘর থেকে বের করে দেয়, নাউজুবিল্লাহ। এটা আইয়ামে জাহেলিয়াতের চাইতেও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। যেই সময় যুবকেরা খাতা কলম নিয়ে বসার কথা, এরা এখন ইয়াবার মাদক দিয়ে খেলা করে, কথা বলেন। আজকের এই মাহফিলে অসংখ্য মেহমান এখানে এসেছেন। বিশেষ করে একটু আগে যিনি তাকরীর করেছেন, মুজাহিদ মিল্লাত আশিক রাসূল পীরে কামেল শাহ সুফি আলহাজ আল্লামা সিরাজুল আমিন রাজভী সুন্নি আল কাদরি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, উনি ওনার সুন্দর তাকরীর মূল্যবান বক্তব্য পেশ করলেন। আমি হুজুরের হায়াতে তৈয়বা কামনা করছি, সকলে বলি আমিন। এবং ওনার আরো পরিবার পরিজন যারা রয়েছে প্রত্যেকের হায়াতে বরকত নাজিল করুন। এবং আজকের বিশেষ করে মঞ্চে উপবিষ্ট রয়েছেন চেয়ারম্যান মহোদয়, তিনি আমাদের আমন্ত্রিত মেহমান। ওনাকে ধৈর্য সহকারে ওয়াজ শুনতে দেখে আমি খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। উনি অনেকক্ষণ আমার আগে থেকেই এখানে বসে আছেন, নিশ্চয় আপনাদের অত্যন্ত নন্দিত ব্যক্তিত্ব, ঠিক না? আপনারা সবাই ভালোবাসেন, ঠিক কিনা? আগামীতেও ভালোবাসার সম্ভাবনা আছে তো ইনশাআল্লাহ। ৬ নম্বর ময়নামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় জনাব লালন হায়দার, উনি আজকে মাহফিলের মধ্যে আমন্ত্রিত হয়ে এসেছেন। আমরা দোয়া করছি উনি যেন দ্বীন ইসলাম এবং সুন্নিয়তের পক্ষে যেন আমাদের জন্য কথা বলতে পারেন, এবং ইসলাম বেগবান করার জন্য আল্লাহ যেন ওনার খেদমতকে কবুল করেন। বিশেষ করে অসংখ্য মেহমান এখানে রয়েছেন, আমি কয়জনের নাম উল্লেখ করব। আমি সর্বোপরি আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি, উনি তশরিফ আনবেন ইনশাআল্লাহ। ওনার আগমনকে আমরা স্বাগত জানাই। বিশেষ করে সভাপতিত্ব করছেন জনাব হাজী মোহাম্মদ তারেক হায়দার, সাবেক সদস্য জেলা পরিষদ কুমিল্লা, আমাদের চেয়ারম্যান মহোদয়ের বড় ভাই। মাশাআল্লাহ, এখানে আসা আমরা আসি নাই, আমাদেরকে এনেছে। এখানে চাইলে কেউ আসতে পারবে। এখানে পীর মুর্শিদের সাদাকায়ে মৌলা কবুল করেছে, এর জন্য আমরা এসেছি। একটু জোরে বলেন না, ঠিক না? ঠিক। হাম আয়া নেহি, হামকো বুলায়া হ্যায়, হাম আয়া নেহি হ্যায়, হামকো বুলায়া গয়া হ্যায়, ঠিক হ্যাঁ নেহি? আমাদেরকে মৌলা দাওয়াত দিয়ে এনেছে, আমরা রাসূল পাকের মেহমান। আর জোরে বলেন না, আমরা কার মেহমান? রাসূল পাকের মেহমান। আজকে যারা মাহফিলের আয়োজক, আমি বিশেষ করে জনাব মোহাম্মদ আবুল খারি সাহেব এবং ওনার ভাই রয়েছেন, আর অনেকে মাহফিল ব্যবস্থাপনা কমিটির সাথে জড়িত, আমার অনেক মা বোনেরাও এর সাথে জড়িত আছে। বিদেশ থেকে প্রবাসী জীবন থেকে অনেকে টাকা পয়সা বোধহয় পাঠিয়েছে না? জি জি, মাশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুন। আমাদের নামাজ, দোয়া, তাসবিহ, তাহলিল দিয়ে হয়তো আমরা পার হতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি নবীর বাগানের সাদাকায় আমাদেরকে যেন কিয়ামতের ময়দানে এই মাহফিলটা যেন নাজাতের জারিয়া হয়ে যায়। জোরে বলুন না আমিন, আরো জোরে বলুন আমিন। কোরআনের যে আয়াতে কারীম আমরা পড়েছি, আমরা একটু তরজমাটা জেনে নিই।
অর্থ আমাদের জানতে হবে, কারণ কোরআনের চাইতে দামি কিতাব পৃথিবীতে আছে। বাইবেল, ইহুদিদের, নাসরাদের অনেক ধর্মগ্রন্থ আছে এবং সনাতন ধর্মের অনেক কিতাব আছে। এই সমস্ত কিতাব, পৃথিবীর সমস্ত কিতাব এক পাল্লায়, আমার আল্লাহর কোরআনের একটি হরফ এক পাল্লায় দিলে খোদার কসম আমার কোরআনের হরফের ওজন বেশি হয়ে যাবে। আরো জোরে বলেন না? আসুন, আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? আমরা আজকে এই সুন্নি সম্মেলন করতে পেরে খুশি হয়েছি। মওলার দরবারে সাজদা দিয়ে শুকরিয়া আদায় করছি। আমিন। আমার জন্য একটু দোয়া করবেন। আমি ওই যে বলেছিলাম মদিনা শরীফ থেকে মক্কা শরীফ হয়ে 5 তারিখে এসেছি। আমি ছোটবেলা থেকে একটা শখ ছিল যে আমি আল্লাহর ঘরে যাব। আপনাদের যাওয়ার আশা আছে? হাত তুলে দেখান তো কার কার আছে। মারহাবা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনি মাশাআল্লাহ, উনি আমার থেকেও তাজা ফয়েজ ওনার কাছে আছে। আমি আসছি তো 5 তারিখ, আজকে কয় তারিখ? 28 শুরু হয়ে গেছে। 12টার পর থেকে 28 শুরু হয়ে গেছে। তো আমারটা তো অনেক ডিস্টেন্স হয়ে গেল। আমার চেয়ে কাছে আমার ভাইজান, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, উনি এসেছেন। তো আমার যাবার ইতিহাসটা বলছি। আমার ভাইজানের তো টাকা আছে, আমাদের তো হাদিয়া নেই, পয়সা নাই। আমরা তো গরিব মিসকিন না। হুজুররা তো এমনি গরিবের দলে, কি তখন ঠিক নেই? আমরা মিসকিন শাহ না, কি শাহ? মিসকিন শাহ। হুজুরদের টাকা থাকে না, কিন্তু মনে বড় আশা থাকে। কথা বলেন না? আমি যখন ছাত্র, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া চট্টগ্রামের ছাত্র, আমি তখনই হজের মধ্যে চলে গেলাম। 2001 সাল। কয় সাল? 1 সাল। মনে বড় আশা ছিল যাব মদিনায়। কথা বলেন না? মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় যাব মদিনায়। মক্কাওয়ালা মদিনাওয়ালা, মক্কাওয়ালা মদিনাওয়ালা, দেখা দাও গো আমারে, মনে বড় আশা যাব মদিনায়, মনে বড়। এটা জোরে আমিন কোন? আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দিন। আশা ছিল যে রাসূলের নাত পড়ি। আমি তখন আমার এই ক্যাসেটটা আমি বের করেছি। এগুলো এখন জাদুঘরে চলে গেছে। কোথায়? জাদুঘরে। আমার চেয়ারম্যান সাহেব বলতে চাচ্ছে, আমি আগে বলে ফেলেছি। এগুলা বাজানোর যন্ত্র এখন পাওয়া যাচ্ছে না, ঠিক না? এই ক্যাসেটটা ছিল আমার 3য় নম্বর ক্যাসেট। আমি এটার নাম দিয়েছি, আশা করে ক্যাসেটটা বিনিময় স্টোর থেকে বের হয়েছে, চট্টগ্রাম বড় প্রতিষ্ঠান ক্যাসেটের, এখানে লেখা আছে। এটার নাম দিয়েছি জিয়ারাতুল হারামাইনি শরীফাইন। নাম কি দিয়েছি? জিয়ারাতুল হারামাইনি শরীফাইন, অর্থাৎ 2 হারামের জিয়ারত। তো আমি নিয়ত করে ক্যাসেটটা বের করেছি, আল্লাহ এই ক্যাসেটটা যেন কোনো বুজুর্গের কানে পড়ে। তখন এক বুজুর্গের কানের মধ্যে যাওয়ার পরে উনি বলেন, তোমাকে মদিনা শরীফ গিয়ে নাতে রাসূল পড়তে হবে। একটু জোরে বলেন না? কোথায় গিয়ে? বাংলাদেশের জমিনে তো পড়ো, এবার নবীজির কদমে গিয়ে তোমাকে নাতে রাসূলগুলা একটু আমি শুনতে চাই। এই তখন আমাকে পাসপোর্ট, টিকিট, যা যা দরকার সবকিছু আমার হাতে ধরিয়ে দেওয়া হলো। সেটা ছিল 2001 সাল। আমি তখন মাস্টার্স ক্লাসের মাত্র প্রথম বর্ষের ছাত্র। তখন হজ নসিব হলো। এরপরে ওই বুজুর্গের সাথে গিয়েছি, আমি নামও বলি, হজ আব্দুল বারী রহমতুল্লাহি আলাইহি। এদিকে কুমিল্লার জমিনে ওনার লক্ষ লক্ষ ভক্ত মুরিদান আছে। এই হুজুর আমাকে টিকিট দিয়েছেন মদিনা শরীফ যাওয়ার পরে। উনি বলেন, আমি তোমার জন্য দোয়া করছি, তুমি আরো আসতে পারবে। উনি ইন্তেকাল করেছেন 2005 সালে। এরপরে আমি আরো 7 বার হজ করেছি, শুধু না দোয়া কবুল হয়েছে। একটা জোরে বলেন না? আলী আকবর রেজভী, আমার নসিব হয় নাই, আমার কপালের চোখে আমি ওনাকে দেখি নাই, ভিডিওতে দেখেছি। কিন্তু আমি মনে করছি এরকম একজন আল্লাহর বলিকে না দেখে
আমি বড় হতাশ হয়ে গেছি, আমি বড় মাহরুম হয়ে গেছি। কারণ এরকম বুজুর্গদের সুহবতের মধ্যে টাকার নির্দেশ স্বয়ং খোদা দিয়েছেন। খোদা, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দিয়েছেন। সূরা তওবা, কোন সূরা? আওয়াজ দিয়ে বলেন কোন সূরা? সূরা তওবা। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস। ওগো ঈমানদার, তোমরা আল্লাহকে ভয় করে নামাজ পড়ো, আল্লাহকে ভয় করে রোজা রাখো, আল্লাহকে ভয় করে হজ করো, আল্লাহকে ভয় করে যাকাত দাও, আল্লাহকে ভয় করে শরীয়তের হুকুম আহকাম মেনে চলো। এরপরে আল্লাহ বলছেন ওয়া কুনু মাআস সাদিকিন, তোমরা আল্লাহর বলিদের সঙ্গ গ্রহণ করো, আল্লাহর বলিদের দামান ধরে রাখো। যারা সাদেক থেকে সিদ্দিক হয়েছে, যারা সাদেক আছে, যারা সাদেক থেকে সিদ্দিক হয়েছে, তাদের সাথে তোমরা সম্পর্ক রাখো। এমন জুড়ে রাখবা, ছাড়বা না, তাহলে আমি খোদা তোমার সাথে আছি। আরেকটু জোরে বলেন না। আল্লাহর কোরআনে আছে না নাই? আরো জোরে বলেন, আল্লাহর কোরআনে আছে না নাই? আমরা বুঝাইতে জানি না, আবার অনেকে বুঝেও না বুঝার ভান ধরে, আছে না? এই জন্য বলছি, আল্লাহর ঘর নসিব হয়েছে আমার নিজস্ব কোনো টাকা দিয়ে নয়। আমি ওইটাই বুঝাচ্ছি। মনে বড় আশা, কিন্তু টাকা নাই, পয়সা নাই, ওসিলা হয়ে যাচ্ছে, ওসিলা হয়ে যায়। 8 বার হজের পরে এই প্রথম আমি মাত্র উমরায় গেলাম, জীবনে প্রথম। আমি উমরায় জীবনে যাই নাই, 8 বার হজ করেছি। হজে গিয়ে উমরা করেছি, কিন্তু উমরার নিয়তে বাংলাদেশ থেকে একবারও যাওয়া হয় নাই। আমি যেই মসজিদের বর্তমান খতিব এশিয়ান এবং ডাব গ্রুপ স্যার, আমার ভাইজান ছিলবে, বাংলাদেশের বড় কোম্পানি, ওই মসজিদের আমি খতিব। 2 দিন আগে আমি স্বপ্নে দেখলাম, সুবহানাল্লাহ বলেন, নিজামউদ্দিন আউলিয়া, নিজামউদ্দিন মাহবুবে ইলাহি আমার মসজিদের মুতওয়াল্লি মহোদয়ের সাথে একই ফালকে বসে কি যেন কথা বলছে। আমাকে পাশে চেয়ারে বসায় রাখলো, কিন্তু দুইজনের ভিতর কি কথা হচ্ছে আমি একটি কথাও বুঝলাম না। ভারতের জমিনে নিজামউদ্দিন আউলিয়া নাম শুনেছেন? আমি স্বপ্নে দেখছি, অথচ ওনাকে আমি দেখার কথা নয়। আমি ওনাকে দেখি নাই। ওনার দরবার শরীফ থেকে ওনার অনেক পরে এখন যারা খলিফা আছে দরবারে সাজ্জাদা নশীন, ওইখান থেকে খেলাফত হয়েছে, কিন্তু মাহবুবে ইলাহি কিন্তু অনেক আগে বিদায় হয়ে গেছে। কিন্তু আমি স্বপ্নে দেখছি নিজামউদ্দিন মাহবুবে ইলাহি আমার মসজিদের মুতওয়াল্লি মহোদয়কে কি যেন একই ফালঙে বসে ওনাকে কানে কানে কি বলছে। আমি পাশে একটা চেয়ারে বসে আছি। বুধবারে স্বপ্নে দেখলাম, শুক্রবারে জুমার দিন যখন আমি গেলাম, আমাকে মুতওয়াল্লি মহোদয় বলছেন, হুজুর আপনি মক্কা শরীফ চলে যান। একদিন আগে স্বপ্নে দেখেছি, তখন আমি বুঝতে পারছি মাহবুবে ইলাহি নিজামউদ্দিন আউলিয়া উনাকে বলে দিয়েছেন, টাকা তুমি দাও, হজে নাসিরউদ্দিন বাড়ি যাবে, উমরাতে নাসিরউদ্দিন আল বাড়ি যাবে। তো আমি স্যারকে বললাম, স্যার আমি কি মক্কা শরীফ যাবা, মদিনা শরীফ যাবার মতো তৌফিক কি আমার আছে? মুহূর্তের মধ্যে উনি পকেট থেকে 50,000 টাকা 50,000 আমাকে বের করে দিয়ে বলেন, আপনি আজকেই বুকিং দেন, বাকি টাকা আগামী জুমায় আপনাকে দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। হাই হাই, বুজুর্গরা কেমন নিয়ামত, কিন্তু চিনতে হবে, ভালোবাসতে হবে, আদব লাগবে। কি লাগবে? আদব। আদব হচ্ছে সবচেয়ে বড়। যার আদব নাই সেই ছেলেকে মা বাবাও দেখতে পারে, দেখতে পারে। আদব থাকলে মা বাবা নয় আল্লাহও দেখতে পারবে। রাসূল পাকের স্বপ্ন দেখবেন, পীর ও মুর্শিদের উসিরায় আপনি রাসূল পাককে দেখতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি এগুলো বলছি কি জন্য জানেন? আল্লাহ বলতে বলেছে, এজন্য বলছি। আল্লাহ কোথায় বলেছে? ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। কোরআনে আছে না? এটা আয়াতে কারীমা, যদিও রাসূলের শানে ব্যবহার হয়েছে, কিন্তু হুকুম হচ্ছে আম। আপনিও আমাদের চেয়ারম্যান মহোদয় আল্লাহর তরফ থেকে এটা নিয়ামত এসেছে ওনার চেয়ারম্যানি খেদমত করার জন্য। এটা খেদমত যাকে তাকে দিয়ে করাবে না। সুতরাং এরকম যারা নিয়ামত পাবে তারা নিয়ামতের কথাগুলো ঘোষণা করবে, আল্লাহ একমাত্র তোমার দয়ায় জনগণ আমাকে ভোট দিয়েছে, আমি নির্বাচিত হয়েছি। কথা বলেন ঠিক কিনা? এগুলো আল্লাহর নিয়ামত। এই কথাগুলো বারবার বলবেন। আল্লাহ বলতে বলেছে ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। এজন্য যত নিয়ামতগুলো পেয়েছি সুযোগ পেলে একটু একটু বলি, কারণ এগুলো হলে আপনার টাকা খেয়ে দেবে, এটা আল্লাহ চিন্তা করবে, আপনার করার দরকার নাই। আপনার আদবটা রাখবেন, মহব্বতটা রাখবেন। চলে তুমি আলাইকুম সালাম।
जिसका कोई सानी नहीं, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। जिसका कोई सानी नहीं, এগুলো এখানে চলবো? আমার একটু অভ্যাস খারাপ, বুঝেন নাই? আমার প্রথম যে ক্যাসেটটা বের হয়েছে তাও উর্দু ভাষায়। কি ভাষায়? আমি যদিও বাংলাদেশ চট্টগ্রামের মানুষ, চিটাঙ্গের মানুষ, তো আমাকে বলল হুজুর বিনিময় স্টোর এবং আরেকটা হলো আমিন স্টোর, রিয়াজউদ্দিন বাজার, আপনার নাম শুনেছেন। এদের চাইতে চট্টগ্রামে বড় ক্যাসেটের দোকান ছিল না আগে, এখন তো ক্যাসেটের ব্যবসা নেই। তো আমাকে বলে চট্টগ্রামে এখনো পর্যন্ত কেউ উর্দু ভাষার উপর ক্যাসেট করে নাই। আমি প্রথম চট্টগ্রামে, এ আমার ছবি দেখলে আপনি চিনবেন না, চেনা যাবে না, দাড়িও নাই, মুছু নাই, ক্লাস 8 ছাত্র থাকবে কোত্থেকে? চট্টগ্রামে প্রথম উর্দু ভাষার উপর ক্যাসেট যেটা বের হয়েছে এটা হলো রেজায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু, ক্যাসেটের নাম আমি দিয়েছি, ছোটবেলার ক্যাসেট, রেজায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আমি নিয়ত করেছি রাসূল যদি খুশি হয়, দ্বিতীয় ক্যাসেট দিয়েছি দিদারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল যদি খুশি হয় তাহলে রাসূলের দিদার হয়ে যাবে। ক্যাসেটের নাম দেখেন, দিদারে রেজায়ে মুহাম্মদ প্রথম, দিদারে মুহাম্মদ, এরপরে দিয়েছি জিয়ারাতুল হারামাইনি শরীফাইন, এই আল্লাহর ঘর এবং মদিনা শরীফের জিয়ারত। তারপরে নসিব হয়ে গেল সেই টিকিট। সুবহানাল্লাহ। নিয়ত যদি ভালো থাকে সব হবে। টাকা কে দেবে? আল্লাহ দেবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है, हमारा है। जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। मुस्तफ़ा की अज़मत का, मुस्तफ़ा की अज़मत का हद है ना किनारा है, किनारा है। मुस्तफ़ा की अज़मत का सबाय हद है ना किनारा है। जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। আমার নবীর মতো আর কেউ আছে? ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, দাউদ আলাইহিস সালাম, ইসমাইল জবিহুল্লাহ, হযরত দানিয়েল পয়গম্বর, লক্ষ লক্ষ নবীদের নবী আমাদের নবী। সুবহানাল্লাহ বলেন না? जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। मुस्तफ़ा की अज़मत का, मुस्तफ़ा की अज़मत का हद है ना किनारा है, किनारा है। मुस्तफ़ा की अज़मत का हद है ना किनारा है। जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। जोर पर है तूफान भी, डगमगाया नैया भी। जोर पर है तूफान भी, जोर पर है तूफान भी, डगमगाया नैया भी। आप जब करम कर दे, आप जब करम कर दे, आप जब करम कर दे, बोले ना, आप जब करम कर दे तो सामने किनारा है।
आप जब करम कर दे, आप जब करम कर दे तो सामने किनारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। अल्लाहुम्मा मुहम्मद वाला आले सय्यदीना। আমরা সুন্নিরা নাকি নবীকে বেশি ভালোবাসি, কথা বলেন ঠিক? নবীকে দাঁড়িয়ে একটু সালাতু সালাম দিই, ওহাবিরা আমাদেরকে বেদাতি বলে। সাহাবায়ে কেরাম কি করেছেন আমি একটু করে বলবো। ওই যুগে ওহাবিরা থাকলে সাহাবীদেরকেও কাফের বলতো। সাহাবায়ে কেরাম এমন এমন কাজ করেছেন যেটা আমাদের দৃষ্টিতে খারাপ লাগবে, কিন্তু এটা আশিকে রাসূলের পরিচয়। আমি আলোচনায় আসছি, আমরা এখনো রাসূলের আশিক হতে পারি নাই। দাঁড়িয়ে সালাম দেওয়ার নাম আশিক নয়। সাহাবায়ে কেরাম কি করেছেন জানেন? আমি আসছি আলোচনায়। আগে সূরা আলে ইমরানের এই আয়াতের মধ্যে আমার আল্লাহ কি বলেছেন একটু জানার দরকার, তারপরে তাফসীরের মধ্যে যাব। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল, ऐ मेरे हबीब आप फरमा दो, प्लीज डिक्लेयर माय डियर प्रॉफेट मुहम्मद सल्लल्लाहु ताआला अलैहि ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, আমি উর্দুতেও বলেছি, আবার একটু করে ইংলিশেও ট্রান্সলেট করলাম। আমার আল্লাহ বললেন, ওগো বন্ধু রে, আপনার নবুয়তের জবানে এলান করে দিন, জানিয়ে দিন। আপনার জবানে কি করুন? জানিয়ে দিন। কুল, এটা আমরের সিগা। কুল মানে বলুন, আপনি বয়ান করুন। আপ ফরমা দো, প্লিজ ডিক্লেয়ার, আপ ডিক্লেরেশন দো। क्या दो? ডিক্লেয়ার দো। আপনি নবী একটু বলে দিন আপনার উম্মতদেরকে, জগতের মুসলমানদেরকে, ও দুনিয়ার মুসলমান, তোমাদেরকে উদ্দেশ্য করে আমার আল্লাহ বলছেন আল্লাহর হাবিবকে বলতে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, গভীর মনোযোগ। আমি এই কোরআনের আয়াত পড়ে অর্থ করে তাফসীর করতে পারবো কিনা এই সময় আমার আছে কিনা জানি না, তবে অর্থটা ভালো করে খেয়াল করুন, তাফসীরটাও বুঝে আসবে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। কাকে? একটা আঙ্গুল উঠায় বলেন কাকে? আরো জোরে বলেন কাকে? আরো উঠিয়ে বলেন কাকে? আমিন বলেন। সকলে মারহাবা বলেন। আরো জোরে বলেন না মারহাবা। প্লিজ আওয়াজটা একটু বন্ধ করুন। এটা মাহফিল, এখানে আমার নবীজি আছেন, এটা আমাদের বিশ্বাস, এই জন্য আমাদের আদব লাগবে। আদব, কথা বলেন ঠিক কিনা? দুই হাত তুলে বলেন ঠিক না ঠিক? মারহাবা। আমাদের প্রধান অতিথি, প্রধান বক্তা আমাদের মাঝে তশরিফ এনেছেন। এটা শুধু এই জমিনের, শুধু কুমিল্লার গর্ব নয়, পুরা বাংলাদেশের গর্ব, আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নিয়াতের গর্ব। হাত তুলে বলেন ঠিক না ঠিক? এবার চিৎকার দিয়ে বলতে পারবেন মারহাবা। আরো জোরে বলেন আহলান সাহলান মারহাবান মারহাবা। মাশাআল্লাহ। আপনাদের কণ্ঠে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জজবা নসিব করুন। আরো জোরে বলে আমিন। আমি অল্প সময়ের মধ্যে আমি শেষ করছি। আমি তো চট্টগ্রাম থেকে এসেছি না, চেষ্টা করছি। আমাদের ভাইজান তশরিফ এনেছেন মাশাআল্লাহ। গতকালও উনি সিরাজগঞ্জে গিয়েছিলেন হেলিকপ্টার যুগে না,
এরপরে আরেকটা মাহফিল করেছেন, আজকে আরেকটা করেছেন ব্রাহ্মণপাড়া বোধহয়। এটা করে আপনাদের মাঝে এসেছেন, উনি ক্লান্ত, বুঝতে হবে, ঠিক না? সুন্নিয়তের খেদমত করছে, ভিতরে নবীর প্রেম থাকলে ক্লান্তিবোধ হয় না, এটাই হচ্ছে নিয়ম। এই জন্যই তিনি আমাদের মাঝে তশে বেড়েছেন। আমরা কোরআনের সূরা আল ইমরান থেকে আয়াত পরে তরজমার দিকে যাচ্ছিলাম। আমি শুধু এটুকুই বলে আমি শেষ করছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে এক একটা নিয়ামত এক এক জনকে দিয়েছেন, ঠিক কিনা? কে দিয়েছেন? নবীজি দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহু ইউতি ইন্নামা আনা কাসিম। রাসূল পাক নবুয়তের জবানে তিনি বয়ান করছেন, আমাকে দিয়েছেন আল্লাহ, আর আমি গোটা পৃথিবীর জমিনে বন্টন করি, তাকসীম করি। এটা জোরে বলেন না, সুবহানাল্লাহ বলবেন না? ইন্নামা আনা কাসিম আল্লাহু ইউতি। আল্লাহ আমার নবীজিকে দিয়েছেন, নবীজি আমাদেরকে দিয়েছেন। কথা বুঝছেন? जितना दिया सरकार ने मुझको, जितना दिया सरकार ने मुझको, वतनी मेरी औकात नहीं, जितना दिया सरकार ने मुझको। আল্লামা তাহিরি লিখে না, তাহিরি লিখেন, আল্লামা তাহির শাহাবাদ নাজিলুল আলী, ওই হুজুর কিবলার সামনে এক সময় আমি ছাড়া কেউ নাত রাসূল পড়তে পারতো না। সুবহানাল্লাহ বলেন না? ওবায়দুল হক নাইমি সাহেব কিবলা আমার উস্তাদ, উনি বলতেন হুজুর কিবলার সামনে নাত রাসূল পড়বে আমার নাসির, আমার নাম এভাবে বলতেন হুজুর কিবলার। এই যে চট্টগ্রামে আমি একটু আগে বলেছিলাম উর্দু ভাষার উপর প্রথম ক্যাসেট আমারই ক্যাসেট, বিনিময় স্টোর, রিয়াজউদ্দিন বাজার, দাড়ি মুস্ত নাই। চট্টগ্রাম থেকে প্রথম উর্দু ভাষার উপর ক্যাসেট দোকানদার আমাকে বললেন, কেউ বের করে নাই, আমি প্রথম। একটু গভীর খেয়াল করেন। जितना दिया सरकार ने मुझको, वतनी मेरी औकात नहीं, ये तो करम है उनका, वरना ये तो करम है उनका, वरना मुझ में तो ऐसी बात नहीं, जितना दिया सरकार ने मुझको। ওই হুজুর কিবলার হাতে আল্লামা তাহির শাহাবাদ নাজিলুল আলী, ওনার হাতে মুটি মুটি করে আমি হাদিয়া নিয়েছি। এমনকি জালালউদ্দিন আল কাদরি আমার উস্তাদ, ওনার কাঁধে রুমাল বিছিয়ে দিয়েছিল। এরকম অনেক ভিডিও ক্লিপ আছে, আলহামদুলিল্লাহ বলেন। প্রত্যেকটা সুন্নি দরবার আল্লামা আলী আকবর রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে ওনার আশিকদের দল পড়েছে। বিভিন্ন পীর ও মুর্শিদের মুরিদেরা আজকের এই মাহফিলের মধ্যে এসেছে। আমাদেরকে মাথায় রাখতে হবে, পীর ও সবার, সুন্নিয়ত সবার। হাত তুলে বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? কারণ পীর যার যার বললে পীরকে মানা হবে না। এজন্য আমাদের বক্তব্য হলো পরিষ্কার, পীর ও সবার, সুন্নিয়ত সবার। কথা বলেন, আপনার পীরকে আমি শ্রদ্ধা করি, আমার পীরকে আপনি শ্রদ্ধা করবেন। দ্যাট ইজ রুল অফ সুফিজম, এটাই হলো সুফিজমের কালচার। जितना दिया सरकार ने मुझको, वतनी मेरी औकात नहीं, ये तो करम है उनका, वरना ये तो करम है उनका, वरना। আমি একটু উর্দু ভাষায় বলিনি, আমার ভাইজান চলবে, একটু পরে শুরু করবে, ঠিক না? মজা লাগবে। जिक्र नबी में, जिक्र नबी में
जिक्र नबी में दिन जो गुजरे जिक्र नबी में গতকাল সিরাজগঞ্জে মাহফিল করেছে দিনে ঠিক है भाईजान जिक्र ने शायर क्या कहते हैं अभी सुनिए क्या कहते हैं शायर सुनिए जिक्र नबी में दिन जो गुजरे वो दिल सबसे बेहतर है माशाल्लाह माशाल्लाह अल्लाह अकबर माशाल्लाह बारकल्लाह बारकल्लाह माशाल्लाह मरहबा 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 माशाल्लाह 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 बोले माशाल्लाह আসলে ভাইজান আমি এসেছি 5 তারিখ মদিনা শরীফ থেকে এই 5 তারিখ আপনি কাতার থেকে এসেছেন আমার মনে হয় কয়েকদিন আগে ঠিক না আমি 5 তারিখ এসেছি তাও মসজিদের মোতাওয়াল্লি সাহেব আমাকে টিকিট দিয়েছে খতিব আমি তো এখানে খতিব এশিয়ান গ্রুপের মালিক আলা হযরতের শিয়ারগুলো রাসূলের রওজা দেখে দেখে অনেক পড়েছি আমিন বলেন গভীর মনোযোগ গভীর जिक्र नबी में जिक्र नबी में जिक्र नबी में दिन जो गुजरे जिक्र नबी में दिन जो गुजरे वो दिन सबसे बेहतर है याद नबी में रात जो गुजरे 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 इससे बेहतर कोई रात नहीं याद नबी में रात जो गुजरे কেন চিনলি না রে মনে কেন চিনলি না রে মন গাজী আলী আকবর রেজবি মৌলা মৌলানা কেমন গাজী আলী আকবর রেজবি মৌলা আলী আকবর রেজবি মৌলা মৌলানা কেমন কেন চিনলি না রে মন সবাই আলী আকবর রেজবি মৌলা মৌলানা কেমন কেন চিনলি না রে মন আলী আকবর রেজবি মৌলা মৌলানা কেমন কেন চিনলি না রে মন কেন চিনলি না রে মন গাজী আলী আকবর রেজবি মৌলা ওনাকে ভালোবাসেন কে আছেন একটু হাত তুলেন তো আমিন কোরআন সুন্নাহর ধামান ধরে ভয় ছিল না তার অন্তরে কোরআন সুন্নাহর ধামান ধরে ভয় ছিল না তার অন্তরে কথা ঠিক না কোরআন সুন্নাহর ধামান ধরে ভয় ছিল না তার অন্তরে তারে না চিনিয়া মরিয়া গেলে তারে না চিনিয়া মরিয়া গেলে বিফল জীবন কেন চিনলে না রে মন গাজী আলী আকবর রেজবি মৌলা মৌলানা কেমন কেন চিনলে না রে মন কেন আলী আকবর রেজবি মৌলা मौलाना केमन माशाल्लाह माशाल्लाह ये मुस्तफ़ा के दरबार से इशारा हुआ है
মাশাআল্লাহ, মেম্বার মেম্বার, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহ এটাকে দায়েম এবং কায়েম রাখুন। ওহাবি বাতিলের সাথে জিহাদ করতেন দিনে রাতে, ওহাবি বাতিলের সাথে। সুবহানাল্লাহ বলেন। ওহাবিরা মারছে না, আক্রমণ করছে না? গাজী 10 জন মানুষ কবরের মধ্যে জিন্দা এবং শরীর অবিকল দেখে যাবে। কিতাব সাথে নিয়ে এসেছি, দুররাতুন নাসিহিন, এটা লেবাননের কিতাব, এনেছি মদিনা শরীফ থেকে 2001 সালে। দলিল আছে 10 জন, এর মধ্যে একজন হলেন কাজী। আবার তিনি আলেমও, 10 জনের মধ্যে আবার আলেমও আছে। সুবহানাল্লাহ বলেন। সময় কম, দিকে যেতে পারছি না, শেষ করছি। শুধু একটা কথাই বলছি, শিয়ারের মাধ্যমে বলছি। ওহাবি বাতিলের সাথে জিহাদ করতেন দিনে রাতে, নবীর প্রেমের জান্ডা নিয়ে, নবীর প্রেমের জান্ডা নিয়ে ছিলেন সারাক্ষণ। কেন চিল্লি না রে মন, গাজী আলী আকবর রেজভী মৌলা মৌলানা কেমন, কেন চিল্লি না রে মন, কেন চিল্লি মন, আলী আকবর রেজভী মৌলা মৌলানা কেমন। কলবের ভিতরে ছিল, ও বললে না ভাই, মজা লান না সিরেঙ্গা হতারি কেন লার ভাই, কেন লাগে, ভালো লাগছে? আহা, কলবের ভিতরে ছিল ইশকে নবীর নূরের আলো, কলবের ভিতরে নূরের আলো, আরো জোরে, কলবের ভিতরে ছিল ইশকে নবীর নূরের আলো, কলবের ভিতরে ছিল ইশকে নবীর নূরের আলো, কলবের সবাই বলেন না, কলবের ভিতরে ছিল ইশকে নবীর নূরের আলো, কলবের ভিতরে ছিল ইশকে নবীর নূরের আলো। সুন্নিয়তের ঝান্ডা ছিল, সুন্নিয়তের ঝান্ডা ছিল, আল্লাহু আকবার। সুন্নিয়তের ঝান্ডা ছিল, সুন্নিয়তের ঝান্ডা ছিল, ছিল মাদালি জীবন। কেন চিল্লি না রে মন, আলী আকবর রেজভী মৌলা মৌলানা কেমন, কেন চিল্লি না রে মন, কেন চিল্লি না রে, আলী আকবর রেজভী মৌলা মৌলানা কেমন, কেন নয়নে নয়নে রাখিব রে দয়াল, তোরে পাইলে নয়নে নয়নে রাখিব রে মুর্শিদ, তোরে পাইলে নয়নে নয়নে রাখিব। বরদ জলি या रसूल अल्लाह, बर्द जोली मेरी या मोहम्मद, लौट कर मैं न जाऊंगा खाली, कुछ नवासों का, कुछ नवासों का, कुछ नवासों का सदका अता हो, दर पे आया हूँ बनकर सवाली। आमीन बोलें ना। হাশর মে মাশাআল্লাহ, আমাদের চেয়ারম্যান মাশাআল্লাহ, মারহাবা বলেন। আল্লাহ ওনাকে দায়েম এবং কায়েম রাখেন, জনগণের আরো বেশি খেদমত করার তৌফিক এনায়েত করুন। হাশর মে या आशिकू, हशर में जब के देखेंगे उनको, उम्मतों सब कहेंगे खुशी से, उम्मतों सब कहेंगे खुशी से। क्या कहेंगे, क्या कहेंगे? को आ रहा है,
आ रहा है वो देखो मोहम्मद मोहम्मद आ रहा है वो देखो मोहम्मद जिनके कांधे पे कमली है काली बर्द जोली मेरे सरकारे मदीना बर्द जोली मेरे ताजदारे मदीना बर्द जोली मेरी शाहिन शाह मदीना लौट कर मैं न जाऊंगा खाली अल्लाहुम्मा ওয়ালা আলি অর্থটা বলে দিই আমার আল্লাহ বলছেন কুল প্লিজ ডিক্লেয়ার ও মাই ডিয়ার প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ইফ ইউ লাভ আল্লাহ अगर आप अल्लाह को मोहब्बत करना चाहो किसको अल्लाह ने खुद फरमाते हैं मुस्तफा को इशारा करते हैं आप फरमा दो अगर आप अल्लाह को मोहब्बत करना चाहो इफ यू लव अल्लाह যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি ইউ শুড ফলো মি আমি নবীকে তুমি ফলো করো আমরা ফলো করি না নেইমারকে ফলো করি না আছে না নাই চুলের কাটিং মারি নেইমারের রোনাল্ডোর কাটিং মারি খোদার কসম আল মারহু মা মান আহাব্বা মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম আপনার হাসর হবে নেইমারের সাথে চিৎকার দিয়ে বলুন না নাউযুবিল্লাহ রব্বুল আলামিন বলছেন ও আমার বন্ধু আপ ফরমা দো হাই মেরে হাবিব फत्तबिऊनी मुस्तफा ने कहा मेरे इत्तेबा करो मेरे यू शुड फॉलो मी তুমি আমাকে ফলো করো অনুসরণ করো যদি আমি রাসূলের দামান ধরতে পারো ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ উইল লাভ ইউ আল্লাহ উল্টা তোমাকে ভালোবাসবে সুবহানাল্লাহ বলেন আল্লাহ তোমাকে ভালোবাসবে এখানে আমি শেষ করছি আল্লাহ তোমাকে উল্টা ভালোবাসবে নবীকে ফলো করলে আল্লাহ নিজেই বলছেন আমাকে ভালোবাসা লাগবে না আমার মুস্তাফার দামান ধরো আমার নবীর সুন্নাতের দামান ধরো মাদানী জিন্দেগি গঠন করো আমি আল্লাহ আল্লাহ উইল লাভ ইউ আল্লাহ উইল লাভ ইউ আল্লাহ তোমাকে উল্টা ভালোবাসবে রব্বুল আলামিন যখন ভালোবাসবে ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ উইল লাভ ইউ এন্ড ফরগিভ ইউ ইউর ফল্টস ফরগিভ ইউ ইউর ফল্টস আর বলকালাম হয় আমরা এটা চট্টগ্রাম না এটা কুমিল্লা আমি চট্টগ্রামের ভাষায় বলতে চাচ্ছিলাম মাউজু মুকুদি আজার গুদ্দর ভাই মুকুদি আজার গুদ্দি দুনিয়া মুসাফির খানা রাখিস মনত ডর একদিন সারি যাইতে হইব সুখের বাড়িঘর সেটেঙ্গে হতা রে ভাই চট্টগ্রামে চলবে না এগুলো আমি জানি আর আমি চালাইও না কারণ আমি চট্টগ্রাম ভাষায় ওয়াজ করি না আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আমি বলছি আল্লাহ যখন উল্টা আপনাকে ভালোবাসবে মুস্তাফার দামান ধরার কারণে তখন আল্লাহ নিজেই বলছেন ওয়াগফির লাকুম যুনুবাকুম তোমাদের কোনো গুনাহ রাখবে না আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ তাহলে রাসূল খুশি তো আল্লাহ আরো জোরে বলেন এর একটু আগে থেকে বলি পীর মুর্শিদ খুশি তো মুস্তাফা খুশি রাসূল খুশি তো আল্লাহ খুশি আল্লাহ যদি খুশি হয়ে যায় বাহার সু জলওয়ায়ে দিলদার দিদম বাহার চিজে জামালে यार দিদম যেদিকে ফিরায়া আঁখি খোদা তোমার জলওয়া দেখি ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আই হোপ টু সি ইউ अगेन নেক্সট টাইম এনিওয়ান প্লিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু